আছে মাছের চাষ আছে খাই যে বাচ্চা সব সবজি চাষও আছে সবজি চাষ আছে বাচ্চা বাচ্চা খাই যে আম আছে বাবা পেঁয়াজ আছে ফুলকপি ওলকপি পটল কি গাছ সিম সব রকমই আছে বিম এইসব বিম আছে আচ্ছা এমুলেন্ট আছে বৈতাল আছে বাবা আবার কি দিচ্ছে ঢেঁড়স আবার ঢেঁড়স দিচ্ছে বৈতাল দিচ্ছে আচ্ছা ঢেঁড়স চাষ করছে আমি শুনেছি সবজি চাষ হয় নিজেদের এটা নিজেরাই করে এটা আলাদা লোকের চেম্বার মনে হয় এটা হতে পারে এটা বৃদ্ধাশ্রম হচ্ছে নমস্কার বন্ধুরা, আমি একটা অনাথ আশ্রমে এসেছি। অনেকদিন ধরেই ভাবছি এখানে আসব। আজকে আমার স্বপ্ন পূরণ হলো, খুব ভালো লাগছে। যদিও আমি আমার জায়গায় একটা ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত। এটা পাউশি অন্তর্দয় অনাথ আশ্রম। পশ্চিমবঙ্গের যে কটি অনাথ আশ্রম আছে তার মধ্যে অন্যতম। এই আশ্রমের তত্ত্বাবধানে আরও 4-5টি আশ্রম যুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। এখানে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে, যেমন কম্পিউটার, টেলারিং, জুট মেড প্রোডাক্ট, আর্ট অ্যান্ড ক্রাফট, বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ ইত্যাদি। মঞ্জুশ্রী দত্ত শান্তিনিবাস বৃদ্ধাশ্রমের কাজ চলছে আশ্রমের উদ্যোগে গণবিবাহ চালু রয়েছে। আর আছে সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ বাচ্চাদের দ্বারা মন্ত্রিসভা পরিচালনা। এখানকার সম্পাদক বলরাম করণ, যিনি নিজে হাতে এই প্রতিষ্ঠান তিল করে গড়ে তুলেছেন, তার মুখ থেকেই শুনুন এখানকার ইতিহাস। আমি ছোট্ট একটু সাক্ষাৎকার নিয়েছিলাম, তারই কিছু অংশ তুলে ধরলাম। আচ্ছা দাদা নমস্কার। অন্তর্দয় অনাথ আশ্রম পাউশি, এটা আপনি দেখভাল করেন বা আপনি এ নিয়ে গবেষণা বা কাজ করছেন, তো এটা কিভাবে হলো আর এর জন্ম লগ্নটা যদি একটু ছোট্ট করে বলেন আপনি। অ্যাকচুয়ালি এরকম একটা অনাথ আশ্রম করবো বলে এটা শুরু হয়নি। আমার একটা ওষুধের দোকান ছিল, ওষুধের দোকানে মাল করতে গিয়েছিলাম। রাস্তার ধারে দেখা গেল যে একটা বড় বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, একটা বাচ্চা সেখান থেকে কুড়ে খাচ্ছে। খুঁড়িয়ে দেখা হল সেখানে মা বাবা কেউ নেই। তখন ওই বাচ্চাটাকে আমি বাড়িতে এসেছিলাম, আমার ছেলে মেয়ের সঙ্গেও থাকবে, কোথায় এইভাবে পড়ে আছে বাচ্চাটা, আর বাবা না থাকলে কি অবস্থা হয়। তো ওই বাচ্চাটা নিয়ে আসার পর থেকে যেখানে এই ধরনের বাচ্চা দেখেছি, ওই ছবিটা মনে চোখের সামনে ফুটে উঠতো। তারপরে অনেক ছেলেমেয়েকে প্ল্যাটফর্ম, স্টেশন, গ্রামে, কাছে গ্রামে বিভিন্ন রকমভাবে আমি নিয়ে আসি, আমার বাড়িতেই থাকতো। কিন্তু একটা সময়ে আমার ওষুধ দোকান, জমির জায়গা, ওদের খাওয়াতে পথে সব বিক্রি হয়ে যায়, ভিখারি হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। তখন আমি গ্রামে 236টা পরিবারে একটা করে ভাড় বসালাম। মায়েদের কাছে অ্যাপিল করলাম যে তোমরা এই বাচ্চাদের কথা ভেবে একটা করে চাল দেন। সেই মায়েরা শেষে আমার কথা রেখেছিলেন, একটা করে চাল দিতেন। আমি পরের মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে এই চালটা তৈরি কোনোরকম করে চলতো। 2004 সাল প্রথমে আনন্দবাজারে প্রথম পাড়াতে একটা খবর বেরোয়, ঘরে ঘরে লোকে ভাঁড় পেতে ভিক্ষা চালে বড় অনাথ আশ্রম। তারপরে আজকাল প্রতিদিন বর্তমান 24 ঘন্টা যত রকম নিউজ চ্যানেল আছে, সব জায়গাতে আমাকে নিয়ে বিভিন্ন রকম
খবর বাড়ানো। তো অনেক মানুষের সহজে মানুষ আমার এই আশ্রমে কাজ খবর দেখতে আসেন। তাদেরই সহযোগিতাতে আজকে এইরকম একটা জায়গা দাঁড়িয়েছে। এখন সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন কোম্পানি তারাও সহযোগিতার হাত বাড়িয়েছে। শুধু আশ্রমের পরিধি ক্রমত্র পূর্ব মেদিনীপুর পাংশি গ্রামে তা নয়, এর একটি শাখা বন্যাগুড়িতে আছে, এর একটি শাখা বীরভূম জেলাতে আছে গাংটি গ্রামে, এর একটি শাখা আছে বর্তমানে পার্সেল স্টেশনের কাছে একটা আছে, কলকাতাতে অফিস আছে এবং সোনারপুরে এর একটা শাখা আছে। এই করে আমরা প্রত্যেক দিন প্রায় 100 জন বাচ্চাকে প্রতিদিন খাওয়া শিক্ষা নিয়ে আমাদের কোনো কেউ পৌঁছায়। একটি বাচ্চাকে দিয়ে শুরু করেছিলাম, আজকে কাজটা এত জায়গায় পৌঁছেছি। আমার অনেক ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার, নার্স, লয়ার, বিভিন্ন রকমভাবে হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করে ভালো ভালো জায়গায় পৌঁছেছি। আমি প্রায় 62 জন মেয়েকে বিয়ে দিয়েছি চাচে এই আশ্রম থেকে। তার মধ্যে এটা হচ্ছে ওদের বাবার বাড়ি, এখানে যায় আসে তাদের সব খবর আমরা রাখি, তাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করি। এটি হচ্ছে তাদের বাবার বাড়ি। তো সেইভাবে দীর্ঘদিন ধরে এই আশ্রম এইভাবে চলছে। আমরা অনুরোধ করবো যে আমাদের এই আশ্রমে সকলে এসে যদি আমাদের কাজকর্ম দেখে তাদেরও ভালো লাগবে এবং এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এটা বহু মানুষের সহযোগিতাতে হয়েছে। এবং আমার সঙ্গে যে ছেলেমেয়েরা কাজ করছে, প্রায় 162 জন মতো ছেলে মেয়ে কাজ করছে, তাদেরই নেপথ্য থেকে সহযোগিতা এবং তাদের অত্যাধিক পরিশ্রমের ফলে কিন্তু অন্তর্গত আজকের এই জায়গায় আসতে পেরেছি। এখানে এখন বোর্ডার সংখ্যা কত? এবং যেখানে এখানে 200 জন ছেলে মেয়ে পাংশিতেই থাকে, বাইরে পড়াশোনা করছে 23 জন। তাছাড়া বিভিন্ন জেলাতে এরকম ছেলে মেয়েদের তাদের এডুকেশনটা পড়াশোনার ব্যাপারটা কিভাবে নিয়ন্ত্রিত হয়? আমাদের একটা নিজস্ব স্কুল আছে যেখানে প্রাথমিক শিক্ষারা পেয়ে যায় ক্লাস 4 পর্যন্ত। তারপরে পাশের গ্রামের স্কুলে, হাই স্কুলে ওরা পড়াশোনা করে। তারপরে একটু বেশি পড়াশোনা ভালো হলে সেগুলোকে আমরা কি করলাম, কলেজে কলকাতা, হলদিয়া, তমলুক বিভিন্ন জায়গায় আমরা যার যেমন যোগ্যতা সেভাবে পাঠানোর ব্যবস্থা করি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যবস্থাটা কিভাবে নেন আপনারা? আমরা একটা বাচ্চা যখন স্টার পায়, কি ভালো রেজাল্ট করে, তখন তার একটা উচ্চশিক্ষা করার বিরাট প্রবণতা থাকে, তারা সেটা কিন্তু আমরা ব্যর্থ হতে দেই না। তাদেরকে আমরা সমস্ত রকম সাপোর্ট করে আমরা পড়াশোনা দিই। যেমন মনে করুন একজন মেয়ে ল পড়ছে কলকাতা কলেজে, তাকে কিন্তু আমরা ল পড়ার জন্য একজন দিদিকে ধরেছি। সেই দিদি তার সমস্ত খরচ খরচান্তর বহন করে থাকে। ঠিক এইরকম করে আমরা কাউকে না কাউকে স্পন্সরশিপ করে তাকে উচ্চশিক্ষা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যেখানে পারি না আমাদের আশ্রম থেকে যত কষ্ট হোক সাহায্য করি। আর তাদের ভবিষ্যতে ধরুন চাকরি বাকরি বা বিয়ে শাদীর ব্যাপারটা কিভাবে? সমস্ত কিন্তু আমরা এইসব দেখাশোনা করি। আজকে আমাদের ছেলে মেয়েরা যে কোনো সুপারিশ করবে চাকরি পেয়েছে তা নয়, তারা যোগ্যতা অর্জন করেছে, তাই তারা আজকে এত ভালো জায়গায় চাকরি করতে পারছে। এমনকি হাইকোর্টের মতো একটা জায়গাতে সে ল প্র্যাকটিস করতে পারছে। কি নার্সের চাকরি প্রায় 7-8 জন চাকরি পেয়েছে নার্সের সরকারিভাবে, তারা কিন্তু যে যোগ্যতা অর্জন করেছে। আর ঠিক সেই সময় কিছুটা আমাদের আশ্রমের ছেলেমেয়েগুলো একটা সহানুভূতি অনেকটা কাজ করে, যেখানে যায় তারা অনেকটা সহানুভূতির সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করে। আপনার নামটা? আমার নামটা বলরাম করণ, আমি সম্পাদক অন্তর্গত অনাথ আশ্রম পাংশি। অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো। আপনারা আশ্রম আরো উন্নতি হোক, আরো উপরে অনেক উচ্চ শিখরে উঠুক এই কামনা করি। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।
এটি হলো অডিটোরিয়াম। এখানে আশ্রমের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশে কনস্ট্রাকশন চলছে, গেস্ট হাউস তৈরি হচ্ছে। আর ওপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে বৃদ্ধাশ্রম তৈরির। এই যে এখানে হচ্ছে বৃদ্ধাশ্রম তৈরির কাজ হচ্ছে। পাশে বাচ্চাদের খেলার মাঠ এবং কয়েকটি পুকুরও দেখলাম, যেখানে আশ্রমের উদ্যোগী মাছ চাষ হয়। এছাড়া বৃহত্তর পরিসরে যে জমি পড়ে আছে সেইগুলোতে বিভিন্ন রকম সবজি চাষ করা হয়, নিজেরাই করে। এটা অফিস ঘরে বিভিন্ন প্রাইজ যেগুলো পেয়েছে সেগুলো সাজানো আছে। এখানে একটা দাতব্য চিকিৎসালয়ও রয়েছে। দাতব্য চিকিৎসালয়। একটি উল্লেখযোগ্য বিষয় হলো এখানে দেখলাম এক আমেরিকান বাচ্চাদের সঙ্গে মাঠ পরিষ্কার করছে। আমি জিজ্ঞাসা করে জানলাম উনি এখানে এসেছেন কাজ শিখতে। যাই হোক, এখানে অর্থাৎ পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমে এসে অনেক কিছু জানলাম এবং খুব ভালো লাগলো। আর এই সম্পাদক অর্থাৎ বলরাম করণকে অনেক অনেক ধন্যবাদ। তিনি তিল করে এরকম একটা বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমার অনেক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো। যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।